ফোয়ারা হারবে 2026-এ 2026 সাল, তাতে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বিজেপি এতটাই কম আসন পাবে যে বিরোধী দলনেতা বলে যে পদটা, যেটা পেতে গেলে এতগুলো এমএলএ দরকার, সেটাই আগামী নির্বাচনে 26-এ বিজেপি পাবে না। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কিন্তু রাজ্যে বিরোধী দলনেতা থাকবে না। না, এই কোনো কারুর ছবিতে এই ধরনের এগুলো ঠিক না, এগুলো সঠিক রুচির পরিচয় না। কিন্তু কেন কি করেছেন, আসলে উনিও এমন কিছু ভাষা বলে ফেলেন, আমাদের নেতা নেত্রীদের এমন ভাষায় আক্রমণ করেন যে আমাদের দলের কর্মীরা স্থানীয়ভাবে হয়তো তারা আবেগতাড়িত হন, কিন্তু সেটা এইভাবে মানে তার বহিঃপ্রকাশটা এসবের না হওয়াই ভালো। পরিষদীয় দল গোটা বিষয়টা দেখছে, ওখানে আমি মন্তব্য করবো না। পুলিশ প্রশাসন দেখছে, যদি কেউ হুমকি দিয়ে থাকে, আইন ভেঙে থাকে, খারাপ কাজ করে থাকে, পুলিশ প্রশাসন থেকে ওই নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করবো না। না, শুভেন্দু তো তৎকাল হিন্দু না, তৎকাল বিজেপি, তৎকাল হিন্দু। তো সেই কারণে এই ধরনের মন্তব্যগুলো, এটা ধর্মের ভিত্তিতে আঘাত করার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে, এই ধরনের কথা বলা হচ্ছে, এটা একটি সম্প্রদায়ের মানুষকে আঘাত করার জন্য। এইভাবে বাংলায় রাজনীতি করা যাবে না, এইভাবে বাংলায় রাজনীতি করা যাবে না। সমাজে ভালো লোক আছে, সব ধর্মেই আছে, আবার খারাপ লোক খারাপ কাজ করে, সেটাও সব ধর্মেরই লোক আছে। সুতরাং কোনো ধর্মকে টার্গেট করে বিজেপি যদি কোনো কুৎসা করে, বিরোধী দলনেতা যদি আপত্তিকর কথা বলেন, বাংলার মানুষ এই কারণেই এদের আরো বেশি করে বাংলার মাটিতে পা রাখতে দেবেন না। আর এটার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই, ওটা ওখানকার প্রশাসন বা যারা দেখছেন, আমরা আশা করি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মেশিনারি নামিয়ে তাদের উদ্ধার করবে। সব জায়গায় উত্তরে মাটি হারাচ্ছে বিজেপি, পূব দিকে মাটি হারাচ্ছে বিজেপি, দক্ষিণ দিকে মাটি হারাচ্ছে বিজেপি, পশ্চিম দিকে মাটি হারাচ্ছে বিজেপি। কিছু দিনের জন্য কিছু মানুষকে সাময়িকভাবে বিভ্রান্ত করেছিল বিজেপি, কিন্তু মানুষ বুঝেছেন রুটি কাপড়ার মাকানটা মমতা বন্দ্যোপাধ্যায় দেন, মানুষের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বিজেপির এই ধর্মীয় ভেদাভেদের রাজনীতি, কুৎসার রাজনীতি, বিভ্রান্তির রাজনীতি থেকে বেরিয়ে গিয়ে তারা আবার তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করছে। আরএসএস এর কৃষকরা ওদের ওদের নেতাদের বলে দিন যেন দিল্লির উপকণ্ঠে বছরের পর বছর যে কৃষকরা বসে আছে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। কৃষকরা রাজধানীতে ঢুকতে পারছে না, তাদের ওপর লাঠিচার্জ হচ্ছে, বছরের পর বছর তারা বসে আছেন। বিজেপির মন্ত্রীর ছেলে তাদের উপর গাড়ি তুলে দিয়ে অ্যাক্সিডেন্ট করে মেরে দিয়েছে, আর আরএসএস এখানে জ্ঞান দিতে আসছে। বাংলা কৃষিতে উন্নত, কৃষকদের স্বার্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত। শুধু কৃষকদের কৃষি ক্ষেত্রে সাহায্য নয়, কৃষকদের জমি রক্ষার আন্দোলনে দেশের মডেলের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। ফলে আরএসএস কে বলুন, দিল্লির উপকণ্ঠে বিজেপির বিরুদ্ধে যে কৃষক নেতারা বসে রয়েছেন, যে কৃষক আন্দোলন চলছে, আগে তাদের পাশে গিয়ে দাঁড়ান। ওটা নিয়ে যথাযথ সিদ্ধান্ত রাজ্য সরকার নিচ্ছেন, ফলে এ নিয়ে কারুর কোনো ক্ষোভ থাকবে না। দেখুন, ওনার ওনার না না ওনার ওনার স্মৃতির জন্য ওদের ব্রেনোলিয়া খাওয়া উচিত, ওনার ব্রেনোলিয়া খাওয়া উচিত। কারণ ওনার যা বয়স, তাতে হয়তো জীবনে বাংলায় ছিনতাই শব্দটা প্রথম শুনলেন। ঘটনা খারাপ, ছিনতাই কেন হবে, হওয়া উচিত নয়, পুলিশ ধরবে, কিন্তু উনি যেন প্রথম জীবনে শুনলেন ছিনতাই হয়েছে, বাংলায় যেন প্রথম হলো। সিপিএম জমানা বলে কিছু ছিল না, অন্য রাজ্যে যেন বিজেপি নেই। ফলে ওনার উচিত পুরনো ঘটনাগুলো মনে রাখতে ব্রেনোলিয়া খাওয়া, নিয়ম মতো খান, তারপর দেখবেন থানায় গিয়ে অভিযোগ করেছে।
রানিং বিধায়ক জাকির হোসেন অনব জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান রাজ্যের কাজ নিয়ে প্রকাশ্য হুমকি বিধায়ক চেয়ারম্যান ওখানে কিছু কিছু বলবোই না। কোনো কোনো কাজে কারুর কারুর কোনো সাময়িক মতপার্থক্য থাকতে পারে, ওখানকার নেতৃত্ব দেখে নেবে। বলুন। হ্যাঁ, কলকাতা প্রেস ক্লাবে আজকে এখানে ডিজিটাল মিডিয়ার একটি রাজ্য সম্মেলন হচ্ছে। এটা অত্যন্ত সময়োপযোগী এবং এটা অত্যন্ত ভালো, ইতিবাচক। কারণ আমাদের খবরের কাগজ থাকবে, রেডিও থাকবে, টিভি চ্যানেল থাকবে, পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে ডিজিটাল মিডিয়া থাকবে। এবার ডিজিটাল মিডিয়ার যে সম্মেলন, সেটা একটা প্রথম উদ্যোগ যারা নিয়েছেন, আমি নিশ্চিতভাবে সাধুবাদ জানাই। তবে এখানে আমাদেরও কিছু কিছু বিষয়ে কিছু বক্তব্য আছে। আমরাও চাই ডিজিটাল মিডিয়ার প্লাস